ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লার্ন উইথ আশিক। আজকে আমরা আর্টিকেলসের খুব এক্সেপশনাল একটা ব্যবহার শিখব। আজকে যেই ব্যবহারটা শিখবো সেটা এক্সেপশনাল এই কারণ এটা এসএসসি বা এইচএসসিতে খুব একটা কার্যকরী না হলেও অ্যাডমিশন, বিসিএস এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসে বহুল ব্যবহৃত এবং বহুল ভুলকৃত একটা আর্টিকেলস, যেটা ম্যাক্সিমাম 99% ছেলেপেলে ভুল করে। তো আজকে আমরা ওই ভুলটা সংশোধন করব এবং কখনো যেন আমাদের এই ধরনের আর্টিকেলস আটকাতে না পারে সেটা শেখার ট্রাই করবো ইনশাল্লাহ। সো লেটস ডু ইট। আজকে আমরা আর্টিকেলসের যে ব্যবহারটা শিখবো সেটা হচ্ছে জেনারেল একটা ব্যবহার আছে আর্টিকেল। আমরা সবাই জানি যে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কখনো কোনো আর্টিকেল বসে না, অর্থাৎ গ্যাপ এর পূর্বে যদি একটা অ্যাডজেক্টিভ থাকে এবং পরে যদি একটা নাউন থাকে, তাদের মাঝখানে কখনো কোনো আর্টিকেল বসে না। অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে কখনো কোনো আর্টিকেল বসে না বা বসতে পারে না। এক্সেপশনালটা হচ্ছে কিন্তু এই অ্যাডজেক্টিভ আর নাউন যদি সো, টু এবং অ্যাজ নিয়ে বসে, অর্থাৎ অ্যাডজেক্টিভের পূর্বে যদি সো, টু, অ্যাজ থাকে, তাহলে অবশ্যই এই অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে এ বা অ্যান ব্যবহার করতে হবে। আমি আবারও বলছি, জেনারেলি অ্যাডজেক্টিভ এবং নাউন এর মাঝখানে কখনো কোনো আর্টিকেল বসে না, কখনোই কোনো আর্টিকেল বসে না। কিন্তু যদি এই অ্যাডজেক্টিভের পূর্বে সো, টু বা অ্যাজ থাকে, তাহলে মনে রাখবেন অবশ্যই অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে এ বা অ্যান ব্যবহার করতে হবে। এ ব্যবহার হবে না অ্যান ব্যবহার হবে, ইট ডিপেন্ডস অন দ্য সাউন্ড। ভাওয়েল সাউন্ড হলে অ্যান আর কনসোনেন্ট সাউন্ড হলে এ। কিন্তু প্রবলেমটা হচ্ছে এইখানে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কখনো আর্টিকেল বসে না, কিন্তু যদি অ্যাডজেক্টিভের পূর্বে সো, টু, অলসো, অ্যাজ থাকে, সেক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে এ ব্যবহার করতে হবে বা অ্যান ব্যবহার করতে হবে। তো পার্থক্যটা হচ্ছে কোথায় ব্যবহার করব, কোথায় ব্যবহার করব না। ক্লিয়ারনেসের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি, অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে কখনো কোনো আর্টিকেল বসে না, কিন্তু যদি অ্যাডজেক্টিভের পূর্বে সো, টু, অ্যাজ থাকে, তাহলে অবশ্যই এ বা অ্যান ব্যবহার করতে হবে। তো আমরা কিছু উদাহরণ দেখার চেষ্টা করি, একটু খেয়াল করবেন। দেখেন, হি ইজ টু গুড এ বয়। আমরা যদি জেনারেলি বলতাম হি ইজ গুড বয়, তাহলে এই গুড আর বয়ের মাঝখানে কোনো আর্টিকেল হতো না। কিন্তু খেয়াল করে দেখবেন, এই গুডের আগে কি আছে? টু আছে। এই যে ইন্টেলিজেন্ট, এর আগে কি আছে? অ্যাজ আছে। এই যে ট্যালেন্টেড, এর আগে কি আছে? সো আছে। এই যে সো, টু, অ্যাজ, এই সো, টু, অ্যাজ যদি কখনো কোনো অ্যাডজেক্টিভের পূর্বে থাকে, তাহলে অবশ্যই ওই অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে এ বা অ্যান ব্যবহার করতে হবে বাধ্যতামূলক। অর্থাৎ অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে কখনো আর্টিকেল বসে না, কিন্তু যদি অ্যাডজেক্টিভের পূর্বে সো, টু, অ্যাজ থাকে, তাহলে অবশ্যই আপনাকে এ বা অ্যান ব্যবহার করতে হবে। আই হোপ এই বিষয়টা আপনারা ক্লিয়ার। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।